নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ঢাকাতে আমন্ত্রণ জানালেন ভারতের জেমস বন্ডকে। বাংলাদেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি ভারতবর্ষে এসে পৌঁছেছেন। একদিন আগেই পৌঁছেছেন, নির্ধারিত সময়ের আগেই তিনি এসে পৌঁছেছেন। আলাদা করে অজিত ডোভালের সঙ্গে তিনি বৈঠক করেছেন। অজিত ডোভাল তাকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি সেই বৈঠকে উপস্থিত হওয়ার পর অজিত ডোভাল তাকে সমঝে দিয়েছেন যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান যদি ভারতবর্ষে কোনো সন্ত্রাসমূলক কার্যকলাপ চালায় তাহলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিপদে পড়বে। বাংলাদেশ পাকিস্তানকে শেল্টার দেবে কি করবে, বাংলাদেশ পাকিস্তানের কোন সন্ত্রাসীকে শেল্টার দেবে, তার পরিবর্তে বাংলাদেশকে কী কী ফল ভুগতে হবে সেটা বাংলাদেশ তার নিজের মতো করে মোকাবিলা করুক। কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষে যদি কোনো কার্যকলাপ করার চেষ্টা করে তাহলে কিন্তু ভারত যে ছেড়ে কথা বলবে না, এটা কিন্তু খলিলুর রহমানকে পরিষ্কার করে দিয়েছে ভারতের জেমস বন্ড অজিত ডোভাল। আর এর পরিপ্রেক্ষিতে খলিলুর রহমান তিনিও বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের কাছে সমস্ত ইনপুট রয়েছে কিভাবে পাকিস্তানি জঙ্গি আইএসআইরা তারা একের পর এক ঘাঁটি গাড়ছে, পাকিস্তানিরা বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ছে, গোটা বাংলাদেশটা পাকিস্তানিতে ভরে গেছে। তারাই এবারে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা কিভাবে ভারতবর্ষে ঢুকবে, বিশেষ করে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবাংলায় তারা কিভাবে নাশকতামূলক কার্যকলাপ করতে চাইছে, সেই সমস্ত খবর কিন্তু ভারতের কাছে আছে। এটা কিন্তু খলিলুর রহমান বুঝতে পেরেছে। বুঝতে পেরেই তিনি বলেছেন যে আপনি আমাদের ঢাকাতে আসুন, ঢাকাতে এসে আপনি ঢাকায় সকলের সঙ্গে বৈঠক করুন, মিট করুন এবং বৈঠক করতে আপনি দেখুন যে সেক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, কেউ যদি এই ব্যাপারে কোথাও আপনার যেখানে কনসার্ন মনে হয়েছে, আপনার যেখানে মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে খুব উদ্বেগের ব্যাপার আছে, এখানে পাকিস্তানি জঙ্গি কার্যকলাপ এখান থেকে হতে পারে, আপনি সেগুলো আমাদের কাছে সরাসরি জানান। আপনি নিজে আসুন, সশরীরে ঢাকায় আসুন, এসে ঢাকার আমাদের সকলকে বলুন, এটা আমন্ত্রণ জানিয়েছেন। ফলে সেক্ষেত্রে বাংলাদেশের যদিও এই নিমন্ত্রণ অজিত ডোভাল তিনি রক্ষা করবেন, তিনি যাবেন কি যাবেন না এ বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত আমরা এই ব্যাপারে ভারত সরকার তারা কি ভাবছেন আমরা এ ব্যাপারে এখনও পর্যন্ত পরিষ্কার কোনো চিত্র আমাদের কাছে নেই। তবে এটা বুঝতে পারছি যে আগামী দিনে ঢাকা যে বুঝতে পারছে যে পাকিস্তান তাদেরকে ব্যবহার করে, আইএসআই তাদের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষে গোলমাল পাকানোর চেষ্টা চলছে। কারণ পাকিস্তান এই মুহূর্তে আজাদ কাশ্মীর সহ আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় তাদের সেই সমস্ত জায়গাগুলো তাদের হাতছাড়া হয়ে গেছে, বালুচিস্তান তাদের হাতছাড়া হয়ে গেছে। ফলে সেখান থেকে ভারতবর্ষে গোলমাল পাকানোর মতো আর তাদের জায়গা নেই। এখন একমাত্র জায়গা বাংলাদেশ থেকে বা পশ্চিমবাংলা হয়ে ভারতবর্ষে গোলমাল পাকানো। আগামী দিনে তাই পশ্চিমবাংলার মাটিকে উত্তপ্ত করা, পশ্চিমবাংলায় নাশকতামূলক কার্যকলাপ চালানোর জন্য পুরো পরিকল্পনা নিচ্ছে। আর বাংলাদেশ সেক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অজিত ডোভাল সেটা সাবধান করে দিয়েছে। আমাদের দেখতে হবে এরপরে ঢাকায় অজিত ডোভাল যদি যায় সেক্ষেত্রে